আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ক্লাসটা হচ্ছে যে লোগো ডিজাইনের উপর। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার একটা স্টুডেন্ট এগুলো নিয়ে আসছে এবং বলতেছে যে কতটা পারফেক্টলি করছি, কাজগুলো একটু রিভাইজ দিয়ে দেন। তো আমি আজকে এই ডিজাইনগুলো ভালো মন্দ সব দিক বিচার করে চেষ্টা করব যে লোগোগুলো কিভাবে পারফেক্ট করা যায় সেটা দেখানোর জন্য। এখন কথা হচ্ছে আমরা মেইনলি লোগো কী জিনিসটা সেটা একটু আমরা জানি যে লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি। লোগোটা হচ্ছে কি একটা ব্র্যান্ড আইডেন্টিটি, মানে একটা প্রতিষ্ঠানের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অ্যান্ড সেন্সিটিভ পার্ট ইজ দ্য লোগো। মানে লোগো ছাড়া একটা প্রতিষ্ঠান কোনোভাবে আগাইতে পারে না। লোগোর ভিতরেই সমস্ত সিস্টেমগুলো থাকে, যেটা কি না একটা প্রতিষ্ঠানের নাম, দুর্নাম, সুনাম সবই নির্ভর করে একটা লোগোর উপরে। এখন কথা হচ্ছে, তো ওই লোগো যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে অবশ্যই আমাদের আগে বুঝতে হবে যে আমরা লোগোটা সত্যিকার অর্থে ভালোভাবে বানাইছি না খারাপভাবে বানাইছি। আমরা তো হয়তো বা ভাবি যে আমরা লোগো ডিজাইন করে ফেললাম। আমরা এই যে এখানে নাম করা যে লোগোগুলো দেখতেছি, এখানে যে পেপসি, কেএফসি, বার্গার কিং, গুগল, অ্যাপল, নাসা, এগুলো আমরা দেখে বুঝতে পারি যে হয়তো বা এগুলোর কপি করলে এখানে মানুষের চেঞ্জ করে দিলে হয়তো বা একটা লোগো হয়ে গেল। আপেল এখানে কাটছে, আমি না হয় এই সাইড দিয়ে কাটলাম, হ্যাঁ ওইটা দিয়ে দিলাম ডাবল আপেল, হয়ে গেল। আমরা অনেকে মনে করি, যেমন এই যে এখানে কুকিং হেলদি ফুড, এখানে কড়াইটা আছে, অন্য একটা কড়াই দিয়া জাস্ট এখানে আগুনটা সেম রাখলাম, অন্য একটা কড়াই দিয়ে দিলাম, মনে করলাম যে আমার লোগো। না, এইটাই লোগো না। লোগোর মানে হচ্ছে অনেক কিছু। লোগোর মানে হচ্ছে যে তোমার একটা আইডেন্টিটি। এখন তোমার চেহারা আরেক প্রতিষ্ঠানের চেহারা যদি কপি করি তাহলে কি হইল না। তাহলে এইখানে তোমরা আসছো, তোমাদের জিজ্ঞেস করি আমি এই ক্লাসের ভিডিওটা করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার এই যে যেমন এখানে আমরা সাইন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে একটা মার্কেটিং মানে হোয়াটসঅ্যাপ লোগো। এখানে একটা এটা দেখে আমি বুঝতেছি এটা ইনস্টাগ্রামের লোগো। এখানে হচ্ছে এটা কিসের, এটা কি জানো এটা কিসের লোগো? আচ্ছা, এটা তো কিসের লোগো আমিও ভুলে গেলাম গা। হ্যাঁ, আর এই যে একটা টার্গেটের লোগো, এই যে একটা নাইকের লোগো, তাই না? তো এখন দেখো এই যে লোগোগুলো, এই সাইনটা দেখলেই সহজে অনেকে বলে দিবে যে এটা একটা স্পোর্টস রিলেটেড এবং নাইকের যে একটা সাইন, তাই তো? তো লোগোটা তোমাকে বানাইতে হবে ঠিক ওইভাবেই। তুমি হজবরলে বানালে কিন্তু চলবে না। যাই হোক, আমার স্টুডেন্টের কাজ আমি দেখি কীরকম হয়েছে, একটু বিচার বিশ্লেষণ করি। আচ্ছা, সর্বপ্রথম এই লোগোটা দেখি। এই যে এই লোগোটা Ctrl+2 দিয়ে আমি আগে আটকায় নিই। এই লোগোটা আমি এইখানে মোটামুটি সবগুলো লোগোকেই একটা পেজে রাখলাম এবং যেগুলো ডিজাইনের কাতারে পড়ে নাই ওগুলো আমি এখান থেকে সরাই এখানে রাখবো। তার মানে বুঝতে হবে আমি এগুলো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে লোগোটা, ঠিক আছে, তুমি গ্রেডিয়েন্ট কালার করছো, গোল্ডেন কালার করছো, তার মানে বুঝাইছে এটা একটা লাক্সারি লোগো, তাই তো? আচ্ছা, লাক্সারি লোগো যে বানাইছো, তোমার এখানে এই যে লেখাটা যে দিচ্ছ এটা ঠিক আছে, বুঝতে পারছো? লেখা ঠিক আছে, এখানে লেখাও ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু এই যে চাবিটা যে দিচ্ছ এটা লাক্সারির অতটা সুন্দরভাবে বুঝাইতে পারো নাই। কেন? তোমার এইখানে যেরকম চিকন করে দিচ্ছ, এই যে সাইনটা, চাবিটা তোমার আরেকটু এরকম চিকন স্মুথলি হয়ে আসবে। এবং এইখানে যে একটা গড়ের যে একটা শেপ দিছ, এইখানে কাটা উচিত ছিল, এই যে জায়গাটুকুতে তোমার কাটা উচিত ছিল যে একটা গড় আরেকটা গড়ের ভিতরে ঢুকতেছে। আর এই যে আইগুলো বিশ্রীভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, যা একটা লোগোর কোনো মানে হয় না। বুঝতে পারছি? তাহলে আমি দেখাবো একটা লোগো। এই যে এটা আমি যখন এই ডিজাইনগুলো আমি রিজেক্ট করার পরে তোমার একটা স্যাম্পল দেখাবো, সমস্যা নাই। এই যে তুমি হঠাৎ করে গাইটা দিছ এবং এই সাইনটা এখানে হঠাৎ করে গাইটা দিছে, এরকমভাবে কোনো দিন লোগো বিক্রি করবে না তোমরা। যার কারণে এই যে হঠাৎ করে এখানে কাটা, আমি তোমাদের দেখাবো সাইন, হঠাৎ করে এখানে কাটা এরকম হবে না। তোমার যদি সাইনটা থাকে এই পাশেও তোমাকে অর্ধেক, বাকি অর্ধেকটুকু এই পাশে থাকতে হবে। যদি না থাকে তার মানে বুঝতে হবে তোমার ডিজাইন হয় নাই। আমি কি বুঝাইতে পারলাম? ধরো কথার কথা আমি এটাকে আনগ্রুপ করলাম, এই যে আরেকটু আছে আনগ্রুপ করলাম, এই যে এতটুকু রাখলাম, ঠিক আছে? এখন
আমি আরেকটু মানে শর্টকাটে কারিশমা করতেছি। ধরো এই যে এখানে আমি কাটলাম, এতটুকু কাটে দিলাম, এই জাস্ট এখান থেকে এতটুকু কাটলাম, এই এখানে কাটলাম না, আবার এইখানেও তোমার কাটতে হবে এবং কেটে দিলাম। তাহলে এখন দেখো একটা জিনিস, মানে ওইখানে ব্যাত করে এই ক্ষেত্রে চলে একদম লাস্টে এই পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার লোগো। যেমন এইখান থেকে কর্নারটা লাস্ট ব্যাত করে এই পাশে চলে আসবে, এইটা হবে একটা লোগো। কিন্তু তুমি এভাবে কাইটা সেটা তোমার মন মতন করে বানাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে এই লোগোটা একদম ডাইরেক্ট লাত্তি মারছে, মনে করো পছন্দ হয় নাই, এটা তোমার জীবনও বিক্রি করা পারবে না, এই ধরনের লোগো। তারপরে এইখানে আছে আনোয়ার, ওই কালকে তোমার যে লোগোগুলো দিয়েছিলাম না, ওই গ্রুপে ছাড়ো, এখনই ছাড়ে দাও। এই যে একটা লোগো, এই যে এটা সারা জীবন তপস্যা করলে এই লোগো বিক্রি হবে না। কেন হবে না অলরেডি বুঝতে পারছো? তোমার এই সাইনটা যদি তুমি দিতা, এইখানে মিশানে কোনো প্রয়োজন ছিল না, তুমি চাইলে অর্ধেক রাখতে পারতা, যে সুই সুই বাপ, কথা বুঝতে পারছি? এখানে সুই সুই বাপ রাখলে হয়তো, কিন্তু তুমি ওইভাবে করতে পারো নি। আর এখানে সমস্ত কিছু তুমি একটা স্ক্রিপ্ট ফন্টে দেওয়ার চেষ্টা করছো, রাইট? কিন্তু তোমার এখানে গট জানালাটা তুমি এইভাবে দিলা কেন? গড়ের জানালাটা তুমি এখানে এই রাউন্ডটা দিতা, একটু সুন্দর লাগতো, কারণ এখানে গড়টাও রাউন্ড, এই লেখাগুলো একটা রাউন্ড সিস্টেমের আছে, এই জানালাগুলো যদি রাউন্ড দিতা অনেকটাই ম্যাচিং হইতো, কথা বুঝতে পারছি? এখানে স্কোয়ার কোনো আছে, ডিজাইন আছে, এরকম স্কোয়ার ডিজাইন আছে, যেহেতু স্কোয়ার ডিজাইনের রাউন্ড সিস্টেমের, তার মানে তোমার এই লোগো এই গড়টার জানালাটাও রাউন্ড সিস্টেমের হইতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এখন কথা হচ্ছে যে তুমি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হতে চাও, তাহলে আমাদের এই যে লোগোগুলো আছে, এখানে অনেকগুলো লোগোর এই যে লোগোর ক্লাস আছে, এই ক্লাসগুলো অবশ্যই করবা, তাহলেই কিন্তু তুমি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারবা। আর তাছাড়া তোমরা এগুলো আবার দেখবা, দেখলে তোমরা আইডিয়াগুলো পাবা। আসলে তোমরা এগুলো ভালো করে দেখো নাই, বিধায় তোমরা আইডিয়া পাও নাই। হ্যাঁ, আমি এগুলোতে এই যে রিয়েল এস্টেট লোগো আমি দেখানোর চেষ্টা করছি অনেক কিছুই, এগুলো আবার দেখলে আইডিয়া পাবা, শুধু সময় নষ্ট না দেখো। তো যাই হোক, বুঝাইতে পারলাম আমি? এটাও বাদ। আচ্ছা, এই যে লোগোটা দেখো, তুমি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই লোগোটা তুমি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবা, 100% বিক্রি করতে পারবা, 100% বিক্রি করতে পারবা। কেন? এটা যে কেউ পছন্দ করবে। আমার এই ভিডিওটা ইউটিউব থাম্বনেইলে থাকবে, যদি কারো পছন্দ না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই লোগোটা আমি পছন্দ হয় নাই, ঠিক আছে? এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা 100% যে কোনো বায়ারে পছন্দ করবে, এটা শিওর। কেন বললাম? দেখো এখানে তোমার একটা ফ্লুয়েন্স আছে না, বিয়ের যে একটা ফ্লুয়েন্স আছে, সেই ফ্লুয়েন্সটা তুমি এখানে এনের মাধ্যমে ধইরা তোমার এই দিকটা আইসা এই দিকটা একটা ফ্লুয়েন্স চলে গেছে। তার মানে এইখানে তুমি সুন্দরভাবে একটা রিপ্রেজেন্ট করছো গড়টাকে এক লাইনের ভিতরে। আর আরেকটু পারলে তুমি এই যে এনটা যে আছে, এই এনটাকে আরেকটু দিকে সরাইলে ভালো হইতো। মানে এটা সবই ছোটো করবা, কিন্তু আমি তোমার বোঝানোর স্বার্থে আর কি বুঝাইলাম, যতটুকু ফাঁকা হইলে সবচেয়ে সুন্দর হইতো। আর নিচের লোগোটা ঠিক আছে এই পর্যন্তই, অথবা তুমি এই দিক দিয়ে দুইটা লাইন দিতে পারতো, যেমন এই যে এখানে তুমি যদি দাও, এইভাবে দাও, আর এটাকে মাঝখানে নিয়ে আসো, আর এটাকে কন্ট্রোল-C দিয়া, তারপরে কন্ট্রোল-C কন্ট্রোল-F, তারপরে এখান থেকে আমি লাইনের মাধ্যমে নিয়ে নিলাম, এইভাবে দিলেও এই লোগোটা চলবে, সমস্যা নেই। তাহলে এই একটা লোগো সিলেক্টেড, ঠিক আছে? আচ্ছা, এই লোগোটা কিন্তু আমি অলরেডি তোমাদের দেখাইছিলাম, এই জন্যই কিন্তু এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে একটা লোগো, সারা জীবন তপস্যা করে যাও, এই ধরনের লোগো বিক্রি করা পারবা না, না 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 না। তারপরে এই যে একটা লোগো, এই লোগোটা তুমি অবশ্যই বিক্রি করা পারবা, সুন্দর হয়েছে। এই লোগোটা তুমি এইভাবে যত ধরনের শর্টকাট তুমি, যেমন দ্য ম্যাচিং কি দ্য মাই সেনার মেশিনার গ্রুপ নাকি, এখানে যে তোমার এখানে টি দেওয়া তুমি বুঝাইতে পারতা নাকি, এখানে এটা কি নাম ছিল, তো নাম যদি এটা থাকে তুমি JM কেন নাকি, JM দ্য মেশিনারিজ গ্রুপ এর নাম যদি এরকম থাকে, তাহলে এমটাকে আর একটা কারিশ মানে তুমি কম্বিনেশন করা লাগবে। তো ধরো এই যে এখানে এতটুকু কেটে দিবা, JM এটা ধরলাম, ধরার পরে এই কেটে দিলাম। এখন কি বোঝা যায় না? JM এরকমভাবে কাজ করবা, মানে একটা অক্ষর একটা অক্ষরের সাথে লাগাই দিবা,
আর তুমি তো দিছো সারা সারা, ওরকম হইলো? তাহলে এরকম করে দিবা। আর এইটা এইখানে লেখে না, এটা এইভাবে লেখার কোনো সিস্টেম আমি দেখি নাই, তুমি দেখতে পারো হয়তো বা। এটাকে তুমি যে এমটাকে অক্ষরটাকে তুমি মনে করো এই যে এই গড়টাকে তুমি এই যে এম এর ভিতরে রাখবা। ধরো এখানে আমি হালকা পাতলা বোঝানোর জন্য করতেছি, অনেকগুলো যেহেতু তোমার এই আইকনটার ভিতরে সব রাখার চেষ্টা করবা, ঠিক আছে? যখন তুমি আইকন বানাবা তখন এইভাবে লোগো কখনো দিবা না। হ্যাঁ, এখন তুমি যদি লেখা দিতে চাও তাহলে এই যে এখানে এইভাবে তুমি লেখাটা যে নিচে দিতে পারো, এখানে দিতে পারো, এই যে এইভাবে দিতে পারো। আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো একটা গ্যাপের ভিতরে ঢোকাবা, তোমার সিস্টেম থাকবে একটা গ্যাপের ভিতরে ঢোকানবে, বুঝাইতে পারলাম? তারপরে এই যে এইটা লোগো, হ্যাঁ, এটা তুমি বিক্রি করা পারবা। এগুলো যদি এটাও তুমি বিক্রি করা পারবা যদি তোমার কম দামে বায়ার হয় এবং বুঝে কম, ও নিবে, সমস্যা নেই। কিন্তু এটা সচরাচর প্রফেশনালরা কখনো নিবে না। এই যে এই লোগোটার কম্বিনেশন ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু এখানে তোমার এগুলো এই ফন্টটা মানে একটু বোল্ড টাইপের হওয়া দরকার ছিল। যেমন এই ঘরটা কিন্তু তোমার এখানে বোল্ড, হ্যাঁ, আর এখানে তোমার একটু বোল্ড টাইপের হওয়া দরকার ছিল। তারপরেও লোগোটা সুন্দর হয়েছে, এই লোগোটা আবার মকআপ টকআপ করলে সুন্দর লাগবে, এটা চলবে। এই যে রেখে দিছ, হ্যাঁ, ও এটা তো দেওয়া নাই না। এটা নর্মালি তোমার এই লোগোগুলো বেশি চলে। এই যে লোগোগুলো যদি তুমি সেল করতে পারো না, দাও না, তাহলে বেশি চলবে। এই লোগোগুলো খুবই ডিমান্ডেবল। এই যে শর্টকাট, সিম্পল অ্যান্ড ক্লিন, এই ডিজাইনগুলো বেশি চলে। তারপরে এই যে একটা ডিজাইন, এটাও চলে মোটামুটি ভালোই। আর এটা এইখানে তুমি এই জানালাটা ইউজ করবা, যেহেতু এটা রাউন্ড সিস্টেমের ঘর, আমি বললাম রাউন্ড সিস্টেমের ইয়াতে রাউন্ড সিস্টেমই করবা, ঠিক আছে? কতবার ই করছ? এই দেখছা? রাউন্ড সিস্টেমে দিবা। আর লেখা ঠিক আছে, এরকম যদি অ্যাথনিসেন্ট্রিক দিয়ে কাজ করো আর এরকম মোটা দিবা, ঠিক আছে? এরকম অ্যাথনিসেন্ট্রিক ফন্টের সাথে তোমার এরকম মনসেরাটের বোল্ড বা ব্ল্যাক ভার্সন তুমি ইউজ করতে পারবা, এবং স্পেসিং দিয়ে তোমার এটা একদম অ্যাকুরেট, এটা যে কোনোভাবে বিক্রি করতে পারবা তুমি। আচ্ছা, তারপরে এটাও চলবে, সমস্যা নাই, এটাও ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে। এটাতে তুমি চাইলে তুমি এখান থেকে এটা হালকা বড় দিতে পারো, হ্যাঁ, ঠিক আছে, এটা সমস্যা নেই। আর বেশিরভাগ অংশটাই তুমি রাখবা লাগে এই কালার, ঠিক আছে? বেশিরভাগ অংশটা তুমি রাখবা এই কালার, আর হালকা একটু রাখবা তুমি এটা হচ্ছে সায়ান কালার। এই যে এইখান থেকে কালারটা দিবা, এতটুকু। এটা মকআপ করলে সুন্দর লাগবে, ঠিক আছে? মকআপ করলে ভালো লাগবে। আর এগুলো হচ্ছে তোমার ওল্ড টাইপের লোগো, নিজে কিছু বানানোর জন্য চেষ্টা করো, শিখো। যত বেশি শিখবা যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আর এগুলো হচ্ছে অনেক পুরনো দিনের লোগো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি রিয়েল এস্টেট দেখাইলাম, তাই তো? তারপরে এই যে এখানে আরও আছে, এই যে একটা ডিজাইন, হ্যাঁ, সারা জীবন তপস্যা করবা, বিক্রি হবে না, শুধু সময় নষ্ট। কেন? তোমার এই ওয়াইটা ঘুরায় নেওয়া যাওয়া লাগে লিখা, তুমি এই যেটা ঘুরতেছে দিক দিয়া এটাই ঘুরায় নেওয়া যাও। এম আই ক্লিয়ার? এইটা যেহেতু যাইতেছে তাহলে এটাই ঘুরায় নেওয়া যাও, তোমার ওইটাতেও তো ঘুরায় নিয়ে আসা লাগে কেন? তাহলে এটা হবে না, যেদিকে ফ্লুয়েন্স সেদিকেই তোমার নেওয়া লাগবে। আর এটা মনে করো তুমি এতটুকু গ্যাপ রাখবা না, এটা তুমি আর একটু কাছে নিয়ে দিবা, এই যে এখানে দিবা, ঠিক আছে? হ্যাঁ, একটু উপরে এইখানে দিবা। আর এই যে এখানে দেখো তো হইল নাকি? হ্যাঁ, ঠিক আছে। আর পারলে মনে করো এটা পুরাটা ফুলটুকু এটা দাও,
না কোনো সমস্যা নেই। এইভাবে বিক্রি করতে পারবো, ঠিক আছে। যেন একটা চালের নিচে সব কিছুই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। লোগোটা এটা, আর এটা কীরকম হইলো, আর আগে যে দিছিল কীরকম ছিল। কোনটা ভালো লাগতেছে? এটা ভালো না? হ্যাঁ, আমি স্যার দেখে ভালো কইলা, আসলে এটাই সিস্টেম। তারপরে এই যে এটা, হ্যাঁ এটা কি আই, এটা যদি আই থাকে তাহলে তোমার কনসেপ্ট ঠিক আছে এবং সুন্দর একটা ক্যাটাগরি বানাইছো, এবং যে হাতুরটা বাড়িতে বাড়িতে এই জায়গাটা চ্যাপ্টার করে ফেলছি, ঠিক আছে, লজিক আছে এবং এটা চলবে, সমস্যা নেই। আচ্ছা, তো আসলে রিয়েল এস্টেট লোগো তুমি একটু দেখা একটা জিনিস, এই যে দেখো যতটা সিম্পল রাখার চেষ্টা করে এরা, হ্যাঁ এই যে একটা হাউস লোগো দেখো কতটা সিম্পল রাখছে না, হ্যাঁ তারপর এই যে একটা হোম লোগো দেখছ, চেষ্টা করছে না। আর জানালা দেওয়াই লাগবো, জানালা না দিলেও তো লোগো হয়ে যেতেছে, হইতেছে না। এই যে একটা আইকন দেখছো কতটা সিম্পল রাখার চেষ্টা করছে। এই যে একটা দেখো লোগো দেখো, জাস্ট এমটা, ওই যে তুমি একটা লোগো বানাইছো না এম জে এম, জাস্ট এইখানে এমটাই ঘুরায় নিয়ে আসছে। তোমরা এইগুলো কি কপি করো, কপি, বাট ইউ উইল হ্যাভ টু মেক ইট টোটালি ডিফারেন্ট, যাতে ডিজাইনারও না চিনতে পারে যে না এটা ওর ডিজাইন না কার ডিজাইন। আমি ক্লিয়ার? এই যে একটা দেখো এম কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, ক্লিয়ার? তারপরে এই যে এখানে এম এ দেখো তো কত সুন্দরভাবে একটা সিম্পল, কিন্তু এই লোগোগুলাই খাবে। এই যে একটা লোগো দেখো সিএইচবি, জাস্ট একটা ঘরের একটা আইকন দিয়ে দিয়েছে, এটা একদম ঘর রিয়েল এস্টেট মানে যে হয়ে গেছে এটা বোঝাইতেছে, তাহলে কঠিন কিছু। আর তুমি কত রকম পেছানি পেছাইছো দেখো দি, এত কিছুর কোনো দরকার নাই, এত হাতুর বাডাল যখন চাবে, যখন কনস্ট্রাকশন চাবে। এই জন্যই তুমি আমার মনে করো ভিডিও দেওয়া আছে, যে এই যে কোন ভিডিওটা জানি, এই যে ভিডিওগুলো দেখবা তাহলে সমস্ত কিছু আইডিয়া পাবা। এই যে একটা এই যে এটা কিসের উপর, শেপের উপরে, এই ভিডিওগুলো অবশ্যই দেখবা। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাদের তাহলে অবশ্যই মাস্টারপিসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাথেই থাকবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের লেটেস্ট ভিডিওগুলো পাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, পরে এই বুঝতে পারছো এগুলো। এবার দেখো তোমার এইটা কিসের লোগো, জুয়েলারি। আচ্ছা, যদি জুয়েলারি হয় তাহলে তুমি রিজেক্ট খাবা, যদি এটা লাক্সারি হয় তাহলে তুমি চলবা। লাক্সারি হলে একটা ক্রাউন দেওয়া লাগে মোটামুটি, হ্যাঁ দিলাম, কিন্তু জুয়েলারি হলে অবশ্যই তুমি একটা ডায়মন্ড অথবা একটা মূল্যবান পিসফুল একটা এই গোল্ডের জাতীয় যে নকশাগুলো হয় নকশাগুলো ব্যবহার করবা। হ্যাঁ হ্যাঁ, আর এখানে ক্রাউনটা অবশ্যই ছোটো হয়ে গেছে, ক্রাউনটা একটু বড় রাখতে হবে, মিনিমাম তোমার এই 8টাকে ছোটো করলেও যেন ক্রাউনটাও দেখা যায়। এই যে এতটুকু রাখবা, ঠিক আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তারপরে এই যে এখানে দেখো তুমি মনে করো বাইরে যদি পারতো তো তোমার এসে সরাসরি থাপড়াইতো, যদিও ভিডিওতে আমি এই কথাগুলো বলতেছি, হ্যাঁ এগুলো এমনি বলাই ঠিক আছে নাকি খারাপ করলাম? তোমারও যদি পারতো তাহলে এসে থাপড়াইতো। কেন? এই যে ক্যামেরা আইকনটা এইভাবে থাকে না, এইভাবে আমি আজকে প্রথম দেখলাম ক্যামেরার আইকনটা। তারপরে এই যে এখানে ক্যামেরা আইকনটা যদি তুমি না দিতা, এমনকি তুমি যদি এইখানে এই যে এমনি রাখতা, তাহলে তোমার লোগোটা বিক্রি হয়ে যায়, 100% পছন্দ করে। হ্যাঁ সোজা তুমি এখানে জাস্ট একটা ফন্ট দিছো, কার্সিভ ফন্ট, এবং এখানে বুথের ভিতরে যে মানে সেরিফ ফন্টের সাথে যে তুমি একটা কম্বিনেশন করছো, এই কম্বিনেশনেই তোমার লোগোটা খায়। কথা বুঝতে পারছো? এবং এই জিনিসটা তুমি যদি কোনো দিন করতে পারো, এইভাবে আজ থেকে যত লোগো করবা অবশ্যই তুমি এরকমভাবে একটা স্ক্রিপ্ট ফন্ট আর একটা নর্মাল ফন্টের ভিতরে ঢুকাইয়া তুমি কাটছাট করতে পারবা। এই কাজটা অবশ্যই করবা তোমরা সবাই, তাহলে তোমাদের লোগোগুলো অবশ্যই পছন্দ করবে। আমি ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে আর এই রাউন্ড শেপ যদি দাও তো রাউন্ড শেপ দিবা, জাস্ট এইগুলো বাদ দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে একটা ডিজাইন দেখো, এই যে এখানে যে ফটো যে তুমি ক্যামেরাটা ইউজ করছো, হ্যাঁ এটা এই সেম কথা, এই ক্যামেরাটা এখানে ইউজ করা ভালো হয় নাই। তুমি যদি চাও এটার ভিতরে কিভাবে ক্যামেরা ইউজ করবা,
আই উইল শো ইউ ওয়েট। তারপরে যে দেখো এটা, হ্যাঁ একই অবস্থা, এটা যদি বায়ারে দেখে তোমারে আইসা মনে করো মানে নিবে না আর কি, সোজা কথা এইগুলো চলে না। এই যে একটা জিনিস এটা চলে, কিন্তু তুমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ফুটায় তুলতে পারো নাই। ধরো এই জিনিসটাকে তুমি এতটুকু সাইজ, এই এতটুকু সাইজের না এইখানে এই যে বুথের উপরে লাগাই দাও। দেখো তো কত সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে? স্পার্ক বুথস, এই বুথটা হচ্ছে তোমার ক্যামেরার একটা বুথ, তাই না? দেখো এখনো ভালো লাগতেছে নাকি আগে ভালো লাগতেছে? দাদি এইটা লোগো না, একটা লোগো মিনিমালিস্ট ছোট একটা জায়গায় ছোট্টভাবে প্রিন্ট করা যায় এবং আমরা RGB মোডেও দেখি নাকি। এখন লোগোটা যদি এত বড় থাকে ক্যামেরাটাই আর নামটা থেকে ছোট, তাহলে কি এটা কি মিনিংফুল হইলো না মিনিংলেস হইলো? মিনিংলেস হইলো। আর তুমি যদি এটা এভাবে দাও তাহলে দেখো ছোট এবং ইটস ভ্যালুয়েবল এবং মিনিংফুল। বুঝতে পারলাম? তাহলে এরকম ছোট করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা। এই লোগোটার ভিতরে তুমি কেবি যে দিচ্ছ, এই কেবিটা তুমি এই যে এরকমভাবে ইউজ করবা। কেবিটা তুমি একটা স্পার্কেল দিবা, মানে স্ক্রিপ্টে দিবা এবং নর্মাল এইটা ফন্ট দিবা। আর যদি তুমি কেবি এমনি রাখো তাহলে এইখান থেকে একটা লেস ভিতর দিয়ে যায়, কেবির ভিতরে যায় ঢুকে গেল। কথা বুঝতে পারছি? আর যদিও তুমি কেবি ইউজ করো তাহলে কেবিটা আইকন আকারে ব্যবহার করতে হবে তোমার। কথা বুঝতে পারছি? এটা তুমি যদি কেবি ইউজ করো তাহলে অবশ্যই আইকন আকারে ব্যবহার করতে হবে। হ্যাঁ ক্লাসিক থাক আর যেটাই থাক, ক্লাসিক ঠিক আছে। তুমি যদি এইটুকু বাদ দাও তাহলে দেখো লোগোটা কতটা সুন্দর হইতেছে। এই যদি এইটুকু তুমি বাদ দাও তাহলে ইটস ওকে, কিন্তু যদি এটা দাও তাহলে ইটস নট ওকে। কোনো বায়ার নেভার উইল সিলেক্ট ইট। কথা বুঝতে পারছি? কেবি যদি তুমি আইকন আকারে দাও তাহলে চলবে। কেবি যদি তুমি এইভাবে দাও, যেমন এইখানে দিলা, আর এই যে দেখো আমি বলি, ধরো কেবিটা তুমি এইভাবে দিলা আর এই যেভাবে তোমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ এইভাবে তুমি ব্যবহার করতে পারবা এবং নর্মাল ফন্ট, অবশ্যই নর্মাল ফন্ট দিতে হবে, কারণ কেবিটা তুমি দিচ্ছ স্ক্রিপ্ট ফন্ট অনুযায়ী, তো এখানে নর্মাল ফন্ট ইউজ করতে হবে। এখানে যদি তুমি স্ক্রিপ্ট দাও তাহলে অবশ্যই এটা নর্মাল ফন্ট দিতে হবে। এম আই ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে যাই হোক বুঝাইলাম। তারপরে এটা কি বুঝাইছো তুমি? মানুষ নো প্রফিট কিসের আবার? দুইটা মানুষ যদি হয় তাহলে তোমার লোক অবশ্যই বলেছে। হ্যাঁ দুইটা মানুষ যদি হয় তাহলে দুই মানুষের এক মাথা কেন? এখানে একটা মাথা দাও, এখানে একটা মাথা দাও, দুইটা মানুষ হোক নাকি? দুইটা মানুষ যদি বুঝে দুইটা মাথা দাও। আচ্ছা, তারপরে এই যে এটা একটু ডিফারেন্স করার চেষ্টা করছো নাকি? এই আইকনের এই সাইনের কোনো মানে হয় না, ইটস নট ভ্যালুয়েবল। আর সবচেয়ে বড় কথা, এই লোকগুলো তো তোমরা বেশি বিক্রি করতে পারো নাকি? বিক্রি তো করছো নাকি? করো না বিক্রি? কে এই লোকগুলো যায় না? মানে এরকম নর্মাল লোকগুলো যায়, এগুলো করা পারবা। আর এইখানে এই যে মাথাটা রাখিয়া কোনো মানে নাই, তুমি এই মাথাটা সরাই আল্লাহ দিহি, হ্যাঁ সরাইয়া তুমি এই যে সমান করে দাও। তাহলে মানুষ চাইলে তাহলে এই লোগোর ভিতরে এইটা ব্যবহার করা যাবে না? এটা তুমি এইভাবে আইকন হিসেবে ব্যবহার করতে পারবা। তাহলে তোমার এইখানে যে মানুষ বানানি লাগবে ওরকম কোনো যোগ্যতা তোমার এখানে নাই। ওরকম তুমি যে এখানে মানুষ দিলে কেমন দেখা যায়? দেখা দি ভালো দেখা যাবো? হবে না, এটা হবে না, এই শেপের ভিতরে হবে না আর কি। বুঝতে পারছি? যেমন এই যে এখানে তুমি যদি দাও তাহলে রাউন্ড শেপটা, এই যে এখানে দেখো একটা জিনিস, এইভাবে দিতে পারো। হ্যাঁ, কিন্তু এই সময় এই মানে রাউন্ড রেক্টেঙ্গেলটা দেওয়া যাবে না এখানে, ঠিক আছে? এটা দেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে যে এখানে দেখো এই লোগোটা তোমার গ্রিন ব্লক এনার্জি না? আচ্ছা, এখানে এনার্জি কি বুঝাইছো তুমি? এটাই বক্স দ্বারা কিভাবে এনার্জি হয়? তাই তো এটা কি বৈদ্যুতিক কি জানি, যাই হোক দিছ ভালো। যদি তারই বোঝাও তাহলে জয়েন দিয়ে দাও।
যদি তার বুঝাও তাহলে তার যদি বিচ্ছিন্ন থাকে তাহলে কি বাস্তবে কারণ ধরবে? বাস্তব চিন্তা করো, তাহলে তার এরকম স্পর্শ করে যাও, হয়তো হয়ে গেল। নাকি ভুল বললাম? আর এমনি লোগো ঠিক আছে। অতিরিক্ত বড় নাম হইলে তুমি তিনটা এই যেভাবে দিবা, একটা বড় দিবা, তারপর মাঝখানে ছোট দিবা, তারপর আরো বড় দিবা। এর থেকে বড়, এর থেকে বড় যদি হয় তাহলে আমার আইনা দেখা আমি বুঝাই বলবো না। আর এটা যে স্পিডই বুঝাইছো, হ্যাঁ এটা নাকি স্টার্ট ফার্স্ট, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার এই লোগোটা দিচ্ছ, সুন্দর হয়েছে। যদি এটা আরেকটু এমনা দিতা, মনে করি ভিতর থেকে দিতা, হ্যাঁ, আর এগুলো যদি মনে করো আরেকটু টান দেওয়া দিতা তাহলে মানে বেশি ভালো হইতো, বেশি স্পিড, গতিটা ভালো আর কি। আর এটা এখানে শেষ করছে কেন? এটা জাস্ট এখান থেকে মনে করো, ধরো না আমি এখান থেকে কেটে দিই, কারণ এখানে তোমার এই স্মুথলি আসছে না, তাহলে তুমি এই যেটাকে এটাকে তুমি দইরা এতটুকু বড় কইরা একটু নিচে নামাই দাও, এই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝছা? এইগুলো একটু ছোটো করবা। আবার স্টার্ট ফার্স্ট এইখানে ঠিক আছে, এটাও ঠিক আছে, তোমার এখানে চলে, সমস্যা নাই। এটা তো কপি ডিজাইন, তারপরেও চলে, রাখছো রাখো। আর এই এক্সট্রাকে তুমি ইউজ করতে পারো নাই, এক্সট্রা এইভাবে না, এক্সট্রা এটা কপি ডিজাইন, তারপরেও এই এক্সট্রা এইভাবে না, ওইটা আমি আরেকটা ভিডিওতে বুঝাই দিব না, ঠিক আছে? এই যেখানে একটা পাখি দিছ, এই সুন্দর হয়েছে, কারণ এই লেখাগুলোর সাথে কম্বিনেশন করে পাখিটা দিছ। পাখিটার যেরকম একটা গ্লিপস দেখো, প্রত্যেকটা কর্নার শার্প এবং কর্নার আছে, তোমার লেখাগুলো কিন্তু একটা কর্নার সিস্টেমের আছে, এবং এখানে যতটা স্মুথ আছে, এই সি এর মাথায় অতটা স্মুথ আছে। এগুলোই বিবেচনা করে একজন প্রফেশনাল বায়ারে, এবং এটা পারফেক্টলি তুমি বিক্রি করতে পারবা। কথা বুঝতে পারছো? যদি ব্যাটার নাম হয়, যদি এই গ্লিসি নাকি যাই হোক, লোকের নাম যদি হয় আলামিন, তাহলে আলামিনের নামটা লিখবা, এই ফন্ডেই দিবা, এই পাখিটাই দিবা। যদি বার্ডস বিক্রি করে তাহলে এটা নিয়ে নিবে, তুমি আজীবন ঠ্যাঙ্গের উপরে বসে বসে এই লোকেরা বিক্রি করতে পারবা। এম আই ক্লিয়ার? আচ্ছা, এই যে জিনিসটা আছে, এটা কি যে করছে আল্লাহ জানে, এটা আমি জানি না। না না, এই ডিজাইন চলে না। আর ক্রাউন এখানে অবশ্যই বড় করতে হবে। এটা কি মিনিমালিস্ট কি বুঝাইছে? ইন্টারনেট, ও পি আই, কপি। যদি পিআই হয় তাহলে ঠিক আছে, সুন্দর হয়েছে, আইডিয়া সুন্দর। আচ্ছা, এই যে ফিটনেস দেখো, এই লুক এট, এই যে ফিটনেস, হ্যাঁ ফিটনেস যদি এটা দাও তাহলে মহিলা মানুষের এরকম থাকে না। আর এই লোগোগুলো তুমি যদি কোনো বডি ইউজ করো একটা লোগোর ভিতরে, তাহলে চেষ্টা করবা তোমার ফন্ডের সাথে লাগানোর জন্য, জয়েন খাটা, হ্যাঁ হ্যাঁ জয়েন সিস্টেমে করতে হবে। যেমন এই যে এখানে দেখো, এই যে একটা ক্যামেরা লোগো দেখো, তুমি তো ক্যামেরা লোগো দেখছো, এখানে দেখছো ফন্ট কি ইউজ করছে। একদম সত্যি একটা কথা বলি, যদি তুমি প্রফেশনাল ডিজাইনার হতে চাও, যদি বলো যে না আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে এত কষ্টের কোনো প্রয়োজন নাই। এইরকম ফন্ট আছে কিনা তোমার কাছে? যদি থাকে একটা যদি এরকম ফন্টের হয়, ওই ফন্টটা তুমি নামাবা। তোমার এখানে কার্সিভ ফন্ট হাজার হাজার ফন্ট আছে, হাজার হাজার ফন্ট কোনো কাম হবে না। এটাই লাগবে আমার, এখানে এটা আছে, যদি থাকে তাহলে তুমি ডিজাইনার হতে পারবা। এটা যদি থাকে, এবং এই যে এইটা নিবা, এখানে যেমন আলামিন যদি দাও, তাও এই যে এই ক্যামেরা আইকনটা ব্যবহার করবা আলামিনের জায়গায়, তাহলে দেখবা যে সুন্দর হয়ে যাবে। কথা বলতে পারছি? এখানে যে ফন্টগুলো ইউজ করছে, এই ফন্টগুলোই তুমি দেবো। এই যে দেখো আরেকটা ফন্ট দেখছো কি ফন্ট? এইভাবেই তোমার ডিজাইনগুলো করা লাগবে, এর বাইরে না। তারপরে এই যে এখানে একটা দেখছো কত সুন্দর রাউন্ডভাবে। এই যে এখানে আরেকটা দেখাই, এই যে আরেকটা ফন্ট, রুথলিগস ফন্ট, ঠিক আছে? রুথলিগস, এই যে একটা ফন্ট। আমরা যদি প্রফেশনালরা যারা লোগো বানায়, আমরা এই যে রুথলিগস ফন্ট করলাম না, আমরা যদি কোনো ফটোগ্রাফি লোগো আসে, তাহলে আমরা সবার আগে রুথলিগস দিয়ে বানানোর চেষ্টা করি। হ্যাঁ, রুথলিগস। একটু পরে এই যে আরেকটা দেখো,
এই যে দেখছো রুতলিগঞ্জ ফন্ট দিয়ে ফটোগ্রাফি বানাইছে, ঠিক আছে? মামুনরে জিজ্ঞেস করো একই কথা বলবে। তারপর এই যে একটা দেখো ফটোগ্রাফি, দেখছা কতটা সুন্দর স্মুথলি বোঝানোর চেষ্টা করছে। তাহলে এইভাবেই তোমরা লোগো বানাবা। এই যে আরেকটা ফন্ট স্টেফেন টাইপ, ঠিক আছে? এই ফন্টগুলো চেষ্টা করবা। আমি যা বানাবো, পৃথিবীর মানুষ যা বানায় আমিও তাই বানাই। তুমি যদি ব্যতিক্রম বানানোর চেষ্টা করো তাহলে তুমি শেষ। হয়তোবা তুমি মনে করবা আই এম দ্য বেস্ট পারসন ইন দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ, যে এরকম যে আই এম দ্য কিং ইন দ্য হোল ওয়ার্ল্ড। পরে দেখলা যে আসলে কয়টা কিং? একজন কিং, তোমার আশেপাশে কেউই নেই, তুমি একলাই নিজে কইতেছ। বুঝা নাই? যে আজকে তো আমি সেকেন্ড হয়েছি, কয়জনের মধ্যে সেকেন্ড হয়েছ? কয়জন পার্টিসিপেট করছে? 2 জন। 2 জন তো সেকেন্ড হবো, ফার্স্টে আরেকজন হয়ে গেছে নাকি? তো এরকম। তাহলে তুমি ব্যবহার করবা এরকম লোগো, এরকম ফন্ট, এরকম কালার যেগুলা মানুষে অলরেডি ব্যবহার করছে। জাস্ট একটা জিনিস চিন্তা রাখবা, মাথায় রাখবা, অলরেডি ব্যবহার করছে ওইটাই তুমি ব্যবহার করবা। তুমি নিজস্বভাবে কিছু বানাতে যাও না, কারণ ওই যোগ্যতা দক্ষতা তুমি কে, তোমার আমার স্যারেরও নাই, আমার সদ্য গোষ্ঠীরও নাই। এটা কোনো না কোনোভাবে একজন আরেকজনের ফলো করি আমরা আজ পর্যন্ত এখানে আসছি, বাস্তব কথা। কিন্তু এটাই করবা তোমরা, বুঝতে পারছি? আর তোমরা ভাবো যে নিজেরা নেই, যে এই যে একটা ফন্ট, এই ফন্টের নাম জানো না, কিন্তু এই ফন্টের নামটা হচ্ছে স্টেফেন টাইপ। আমি তো দেখেই কইতে পারলাম। তাহলে বায়াররা কিন্তু এগুলো আসে আর দেখে। এই যে আরেকটা ফন্ট, এই ফন্টের নামটা ভুলে গেছি, হ্যাঁ। তো এই ফন্টগুলো আমার এখানে আছে, কিন্তু এই ফন্টগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে নিবে। আর তাছাড়া যদি তোমাদের লাগে তাহলে আমাকে সরাসরি বলো। এই যে আরেকটা ফন্ট দেখো, রুতলিগঞ্জ, মানে ফটোগ্রাফির ভিতরে 1 নম্বরে আছে রুতলিগঞ্জ ফন্ট। এখন এটা বললা দিলাম নাকি? এছাড়াও তোমার যে ফন্টগুলো আছে এগুলো তোমরা এইভাবেই ব্যবহার করবা, হ্যাঁ। তারপরে এইখানে আরেকটা জিনিস আমি দেখাই তোমাদের, এটা থাকবে তোমার আমার স্টুডেন্টদের জরিমানার সাইট। যদি স্টুডেন্টরা না বলতে পারে তাহলে জরিমানা ধরবে, 50 টাকা করে জরিমানা ধরব, ঠিক আছে? কই দিছিলা? এই যে দেখো একটা সুন্দর, দেখছা ডায়মন্ডের ভিতরে কত সুন্দর একটা লোগো ফন্ট। এই যে দেখো, এই যে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসটা ডাব্লিউর মাঝখান দিয়ে কোন ফন্টটা গেছে দেখছো? এইভাবে ব্যবহার করবা। তুমি যদি কও যে না ডাব্লিউ নিচ দিয়ে কাটুম, তুমি ফেল। তুমি যদি কও না স্কেপ ফন্ট আমি উপর দিয়ে দিমু, তুমি ফেল। তোমার লোগো জীবনেও কেউ খাইতো না। তুমি যদি কও রাউন্ড শেপের মাধ্যমে দিমু, তাহলে খাবে, কারণ রাউন্ড শেপের ভিতরে ডিজাইন আছে। এই যে দেখো, এই যে ডিটার মাঝখান দিয়ে গেছে, এটা নিয়ম। এই যে ডাব্লুর মাঝখান দিয়ে গেছে, এটাই নিয়ম। আমি ক্লিয়ার? তারপরে এই যে এখানে দেখো, এটা মাঝখান দিয়ে এই যে একটা ফন্ট দিছে, এবং এই যে একটা রাউন্ড শেপ দিছে, এবং নিচ দিয়া লেখাগুলো সুন্দরভাবে একটা ডিস্টেন্স বজায় রেখে দিয়ে দিছে। এইটা হচ্ছে লোগো। তুমি যদি আজকে থেকে লোগো বানাও তাহলে এইভাবেই বানাবা। এই সিস্টেমই একটা, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ সিস্টেমস। কোনো সিস্টেম নাই পৃথিবীতে, নাথিং, জাস্ট এই একটা সিস্টেম। তুমি যদি লোগো বানাও এই সিস্টেমই বানাবা, এর থেকে সহজ আমি কথা আর বলতে পারি না, হ্যাঁ। তারপরে এই যে এখানে আছে দেখো ফটোগ্রাফি একটা সিস্টেম আছে। এই যে একটা ফন্ট দেখছো, এই ফন্টগুলো আমি দেখাইলাম না, এই ফন্টগুলো দেখাইলাম না। আচ্ছা, তারপরে আরেকটা দেখি, এই যে দেখো, দেখছো এগুলো আমাদের কাজ। এই যে ফন্ট, এই যে দেখো কত সুন্দরভাবে কি আমার এটা একটু ছোট্ট করে প্রকাশ করে দিচ্ছে। এবং ফন্টগুলো দেখছো যেগুলো দেখাইলাম এগুলোর সাথে মিলতেছে না। আমরা বাহিরে কাজ করি না, আমরা মানুষ যেগুলো বানাইছে অলরেডি ওরকম সিস্টেমে কাজ করি। হ্যাঁ, তো এমনি করা লাগবে। এই যে আরেকটা দেখো, এই যে দেখছো কোথায় কিভাবে দিচ্ছে, এই যে একটা লাইন দিছে দেখছো। এই যে দেখো রুতলিগঞ্জ ফন্টটা কিভাবে দিছে, যে এখানে একটা ক্যামেরা আইকন দিয়ে দিছে, একটা শেপ দিয়ে দিছে, ঠিক আছে? আজকে থেকে ব্যবহার করলে তুমি এইভাবে ব্যবহার করবে, আর বাইরে ব্যবহার করবা না, তাহলে তোমার লোগো বিক্রি হবে। কথা বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে মনোগ্রাম টাইপের, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। যেটি বুঝাইলাম। এই যে দেখছো কত সুন্দরভাবে লোগোগুলো দিছে, এইভাবে ব্যবহার করবা। এই যে এখানে দেখো ডায়মন্ডের একটা, এই যে যদি আমি বলছিলাম যদি আইকন দাও,
যদি তুমি আইকন দিতে চাও, যে খুঁজে পাও না, আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, মনে নাই? এই যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কেবি, কেবি দিয়ে নিচে কি দিব, কেন তুমি এই ডিজাইনটারে এইভাবে করবা, এই বুঝাইতে পারছি? কেবিটা এখানে দিয়া ফ্লুয়েন্স দিয়ে দিবা, আবার নিচের লেখাটা এই যেভাবে দিবা, এই ফন্টে দিবা। তুমি যদি কও যে না কেবি এরকম তোমার এরকম স্টাইলিশ স্ক্রিপ্ট ফন্ট দিছি, আমি এটাও স্ক্রিপ্ট ফন্ট দিব, তাহলে হবে না। যেটা নিয়ম, ইউ উইল হ্যাভ টু জাস্ট obey the rules and regulations, টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাকে মানতে হবে। তো যাই হোক, এই যে এটা এইভাবে করতে হবে। তারপরে এই যে এখানে দেখো আমি একটা ফন্ট দিছি কার্সিভ, এখানে দিছি তোমার নর্মাল ফন্ট, বুঝতে পারলাম? তো যাই হোক, এই ধরনের এই যে একটা জিনিস দেখো, উপরে কার্সিভ নিচে নর্মাল, ফন্টের নাম ভুলে গেছি, দেখছা? তো যাই হোক, আমি তোমার যা দেখাইলাম তো এগুলো ভালো করে রিসার্চ করবা, দেখবা। এই যে ঠিক আছে, এইগুলো চলে না। এখন তোমার কাছে কি মনে হচ্ছে ওগুলো দেখার পর এগুলো কি ভালো লাগতেছে? আচ্ছা, দাড়িপাল্লা এটা হচ্ছে তোমার ল। হ্যাঁ দেখো, এইখানে আসলে এটা জীবনও যায় না, এটা দিয়ে বোঝাইছ। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি একটু। আচ্ছা দেখো, এই যে একটা এর ভিতরে একটা জাস্ট একটা ব্যবহার করছে, একটা জিনিস ইউজ করছে, হইলো না? আচ্ছা, তুমি এরকম আইকন ইউজ করতে পারো। এখন কথা হইতেছে তুমি যে ওইখানে টিটা প্রথম অক্ষর দিছো না, দেখি নামের সাথে আছে কিনা, দেখো তো নামের সাথে আছে কিনা, পাও কিনা, পাইছা? পাইছা? ওই যে নামের সাথে যে ই এমটা দিছে, ওই যে নামের সাথে যে এম দিছে, এটা ওই যে কোনা এই দাড়িপাল্লা এমনি দিছে লোক, না না সুন্দর আছে। একটু ব্যাগে যান, ওই যে এটা আছে, হ্যাঁ এই যে আইকনের সাথে দিছে, এই যে এখানেও আইকনের সাথে দাড়িপাল্লা দিছে। তুমি নামের সাথে আমারে দেখাও, দেখাও, পাবা না। এইভাবে এইখানে এতটুকু হঠাৎ করে আইকন দিয়ে কোনো লোক আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম হয় নাই, যে তোমার শুরু হইলো তারপরে এইখানে তুমি এরকম ভাবে দিয়ে দিচ্ছ। এটা আসলে হইতে পারে, মানুষ পছন্দ করতে পারে, কিন্তু এরকম ভাবে কোনো লোগো আসলে সেল হয় না। আইকনটা তোমার এটা যদি থাকে তাহলে এইখানেই ফোকাস করা লাগবে, যে এটাকে এমনভাবে বানাইতে হবে। ধরো আমি দেখাই, যদি তুমি দিতেই পারো, তোমার রুচি, তোমার বাইরের রুচি এটাই, তাহলে এই যে এখানে বড় করে দিতে হবে, বড় করে দিয়া ফোকাস করে দিলাম, তারপরে ছোট, বুঝতে পারছা? বুঝছা? এই যে এটা ঠিক আছে, মাঝখানে দিয়েছ এবং লেখা দিয়েছ, ঠিক আছে। এই যে এটা ঠিক আছে, ঠিক আছে। আর এটা আমি কি দিয়েছ আল্লাহ জানে, এটা বাদ দিই। আচ্ছা, আর এগুলো তোমার কি, এগুলো তালা সিকিউরিটি। আচ্ছা, এখন তাহলে গল্প করে তো ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্লোজ করে দিব। যাই হোক, এই যে একটা ডিজাইন করছে, এই এক্স সি এ এরকম বাঙ্গালা লেখা সি আরে, এই মেশিনটা যদি বাঙ্গা সুরা লেখা ভালো হয় নাই, আর ফন্টটা তো চিকন সুন্দর হয় নাই। অনেক কিছু তুমি প্রকাশ করছো না, ও এই যে দাগের মাঝখানে দেখা যায় না। তো তুমি হয় পৃথিবীটার এখানে সার্কেল দাও, আর ওই শেপটা রেখে সার্কেলটাই দাও, রাখো, সমস্যা নাই তো। আর এই যে গ্লোভসটা দূর করে দাও কোনায়। আর এগুলো তো ইম্পসিবল, এগুলো বিক্রির যোগ্য না একটাও। কোনটা? আচ্ছা, গল্ফের লোগো এটা না? এই গল্ফের লোগোর আইকনটা তো তুমি কোথায় থেকে নিয়েছো, বানাইছো? চুরি করা না? শোনা,
এটা যেহেতু চুরি করা এটা ঠিক আছে, আর কথা হইতেছে তুমি আগে বলে ফেলছো দেখা, কিন্তু এই গল্পের লোকের ভিতরে দেখবো যে এই ধরনের ফোন বেটাকে ব্যবহার করে কিনা। গল্পের লোকের মধ্যে এই ধরনের ফোন ব্যবহার করে না, আমি করতে দেখি নাই। কি লোক ফ্রন্ট গল্পের লোকের ফোন আছে তো, ওই যে গলফ লোগো দেখছা, এটার একটা স্মুথনেস আছে, দেখো আছে, দেখো আছে, অ্যাপ দেখো, দেখো আছে, আছে ফ্লুয়েন্স আছে, ওয়াও আছে জিয়ের ভিতরে, এই দেখছো স্মুথনেস আছে, তোমাদের ভিতরে আছে, আছে কিন্তু বোল্ড দিতে হবে, বোল্ড করতে হবে। আর এটা তো বৃষ্টি টাইপের হয়েছে, এটাও বৃষ্টি টাইপের হয়েছে, দেখবা লোগো বেশি বেশি করে বানাবা, তাহলে আইডিয়া বাড়বো। আর এই লোগোটা চলে, আর এই ফোনগুলো মোটা করতে হবে, এই ফোনগুলো চিকন এখানে, এই লোগোটা চলে কিন্তু আইকন মাঝখানের আইকন চলে না, বরাট করতে হবে এখানে, যাই করো বরাট করতে হবে, ঠিক আছে। এটাও হয় নাই, এটাও বরাট করতে হবে, ফাঁকা এরকম হয় না আইকন। এই যে যেটা বরাট করছো না, এটা তুমি কি বোঝাইছো এটা দেখার বিষয় না, লোগো হয়েছে, বরাট করছো মাঝখানে লেখা দিছ, এটা হয়েছে। এই যে এটা বরাট করছো মাঝখানে নামগুলো একটু মোটা করবা, হয়ে গেছে। এটা হয় নাই, এটা হয়েছে, হয় নাই, এটা হয়েছে, এটা তো গোল, এটা চলে, এটা তোমার যেই অনুযায়ী চলে, ঠিক আছে। কিন্তু আইকন তোমার বড় হয়ে গেছে, আইকন আর ছোট করতে হবে। এই যে এখানে দাও, এতটুকু করে দাও, সমস্যা কি, হালকা একটু ছোট করে দিবা। আর এগুলা তোমার এই যে এই আইকনের অর্ধেক রাখতে হবে, বুঝছা। এখানে এত বড় নাম যদি থাকে, বেশি বড় নাম থাকে, তাহলে অবশ্যই আইকনটারে পাশে বসাবে না, তাহলে বিশ্রী লাগে। এই যে এখানে বসাবে না, হ্যাঁ। যদি লেখা বড় থাকে তাহলে আইকন পাশে বসাবে না। সাইড দিয়া যদি তোমার বেশি বড় নাম থাকে তাহলে দিবা না, বুঝছা। এগুলা কি ছোটবেলার কাছে, এগুলো রিজেক্ট, ভালো হয় নাই। এই যে লোকগুলো আছে, ঠিক আছে, এই যেগুলো সুন্দর, এই যেগুলো সুন্দর ভিনটেজ লোক, এই যে এটা সুন্দর, কিন্তু এটা কাটা লাগবে, এই সাইডটা কাটা লাগবে, এই যেটা হয় নাই। এই যে লোগোটা তোমার এখান থেকে কাটতে হবে একটু একটু, হ্যাঁ। এই যে লোগোটা সুন্দর হয়েছে, কিন্তু এই ফন্টটা এতটা অ্যাট্রাকটিভ না। এই যে ভিতরে ঢুকছে, এটা সুন্দর হয়েছে, এটা না, এগুলো ভালো হয় নাই। এটাও ভালো হয় নাই। তো যাই হোক, অনেক কিছু বললাম, বুঝতে পারছো? কি? আচ্ছা, তাহলে তোমার একটা জিনিস দেখাই। এই যে এখানে দেখো, এই যে কার লোগো দেখছো, কারগুলোর এটা হচ্ছে তোমার মাইক্রো স্ট্যান্ডার্ড ফন্ট, বা তোমার এখানে এই যে ধরনের ফন্ট, তারপরে তুমি এথনোসেন্ট্রিক পাবা, ফ্রেশম্যান পাবা, এই ফন্টগুলো এই ব্যবহার করছে এরা, ঠিক আছে। কালারফুলগুলো যেরকম আছে দেখছো, ফন্টগুলো বোল্ড টাইপের, আর শেপগুলো তোমার ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল একটা শেপের ভিতরে থাকে, খেয়াল করে দেখছো। দেখছো কালারগুলো কি কালার করছে, রেড এবং সিলভার কালার, হ্যাঁ। কথা বুঝতে পারছো? এই যে একটা গিয়ার থাকবে, একটা লোগোর ভিতরে একটা গিয়ার থাকবে। তারপরে যদি তোমার সেটিংস রিপেয়ারে থাকে, তাহলে অবশ্যই যে দেখো তোমার মাইক্রো স্ট্যান্ডার্ড ফন্টের সাথে একটা গিয়ার এবং গাড়ি, এবং ওই যে একটা সেলাই মেশিন সেটিংস এরিয়া দিয়ে দিছে। আর যদি তোমার তেলের কোনো ইঞ্জিন থাকে, তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে এই যে এটা থাকে। তারপরে তোমার এই যে গ্যারেজ রিলেটেড যদি হয়, তাহলে এরকম সেটিংস আইকন থাকবে, এবং এই যেরকম থাকবে লোগোগুলো, যে এখানে মানে ইয়াদের লোগোই ব্যবহার করবো, চুরি করবা। কথা কি ক্লিয়ার না? বাস্তবে আমার মুখ থেকে একটা কথা বেরিল, এদের লোগোই চুরি করবা, কিন্তু চুর যেন ধরা না পাও,
ওয়াজনে নিজেও কয় যে না এটা আমার ডিজাইন না। কথা বুঝাতে পারলাম? তাহলে এই কীভাবে করা লাগে, চুরি করবো কিন্তু বোঝা যাবে না। এটাও যদি অনেকে হয়তো বা ইউটিউবে বলে তাহলে এটা করে দেখালে ভালো হইতো। তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আইডিয়া পাবেন এই যে ভিডিওটা দেখলে যে কীভাবে চুরি করতে হয় এবং কিভাবে নিজের ডিজাইন করা লাগে সেটা। তারপরে এই যে ফ্যাশনের আছে, এই যে এখানে আছে কিছু ডিজাইন, এই ডিজাইনগুলো দেখলে তাহলে বোঝা যাবে যে আসলে লোগো কি, লোগো কাকে বলে। তাহলে এই যে এখানে আরও কিছু আছে রিয়েল এস্টেটের উপরে, তাহলে এই লোগোগুলো দেখবা। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবা। আর যদি ভালো লাগে তাহলে জানাবা। আর আমাদের ভিতরে যেই অ্যাক্টরগুলো আছে এখান থেকে কাকে বেশি ভালো লাগে, কার অভিনয় বেশি ভালো লাগে তার কথাটা বইলা দিলে হয়তো বা তারা নিয়ে আমরা একটা সেলিব্রেশন করতাম, সামনের দিকে আগাবো। হ্যাঁ, ঘুমবাবু নাকি দাঁত বাইকারের লোকটা আছে দেখলেই বোঝা যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকি ইনশাল্লাহ, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।